প্রিয় নাচলবাসী, আপনারা জানেন আজকে একটি গাছ কাটাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুতের লোকজন সর্বপ্রথম আমাদের কসবা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম জাকারিয়ার সাথে একটি খারাপ আচরণ করে। চেয়ারম্যান তারপরও ধৈর্য সহকারে ওটি থাকে, তাদের কাছে কিছু বলা হয় নাই, তারাই বরঞ্চ খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে আসে। চেয়ারম্যান যখন অফিসে ছিল না, সেই সময় পল্লী বিদ্যুতের কোনো বিল বাকি না থাকার পরও ইউনিয়ন পরিষদের লাইনটিকে বিচ্ছিন্ন করে দিয়ে এসেছে। ইউনিয়ন পরিষদ হচ্ছে একটি সর্বপ্রথম জনগণের একটি আস্থার জায়গা। এই ইউনিয়ন পরিষদ একটি গ্রাম আদালত এবং এই গ্রাম আদালত অনেক বিচার সালিশ হয় এবং অনেক 18টি সেবা সাধারণ জনগণ ওখান থেকে পেয়ে থাকে। সেই প্রতিষ্ঠানের এত বড় দুঃসাহস এই একজন লাইনম্যানের, সে লাইনটি বিচ্ছিন্ন করে এসছে। দালালদের বিরুদ্ধে এটা তো তারা ক্ষান্ত হয়নি, চেয়ারম্যানের বাসার বাড়ির লাইনটিও বিচ্ছিন্ন করেছে। বন্ধুরা আমার, তার সাথে সাথে তার ভাইয়ের বাড়ির লাইনটি বিচ্ছিন্ন করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বিল বাকি থাকা না থাকার পরেও কি করে লাইন বিচ্ছিন্ন করতে পারে? এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন ভাইকে আপোষের কথা বলে ডাকে। মাত্র ওরা 2টা মোটরসাইকেলে 4টা লোক গেছে, জাকারিয়া চেয়ারম্যান সহ, শাহজাহান মেম্বার সহ, খোকন ভাই সহ 4 জন গেছে। এই 4 জনকে এই লাইনম্যান 14-15 জন লাইনম্যান মিলে ডিজিএম এর সামনে অনেক অপমান অপদস্থ কথাবার্তা বলেছে। লাইনম্যানের চামড়া তুলে নেব আমরা, লাইনম্যানের চামড়া তুলে নেব আমরা। তার সাথে সাথে তাদের গায়েও হাত পর্যন্ত দিয়েছে, ধাক্কা ধাক্কি দিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, কালকে পর্যন্ত আমাদের নাচল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সময় নিয়েছে এবং আমাদের সাধারণ সম্পাদক খোকন ভাই উনি কিন্তু টাইম দিয়েছেন 24 ঘন্টা। এর মধ্যে ওই লাইনম্যানকে গ্রেপ্তার করে যদি কারাগারে না পাঠানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন ঘোষণা করব। আমার অনুমতি ছাড়াই 1 নম্বর কসবা ইউনিয়ন পরিষদে ওনারা 8:30 কিংবা 9টা নাগাদ যান। আমার সিদ্ধান্ত অনুমতি ছাড়াই অন্যায়ভাবে গাছ কেটে ফেলেন। সেখানে লাইনম্যানকে বাধা দিলে ওনারা অকথ্য ভাষায় গালিগালাজ করলেও আমি উপস্থিত জনতাকে শান্ত রেখে ওনারাকে চলে যাওয়ার নির্দেশ দিই। ওনারা চলে আসার পরে আমাকে ওসি সাহেব প্রথম ফোন দেন। ওসি সাহেবকে বলা হলো, ওসি সাহেবকে ওরা বলে মিথ্যা, আমরা মারচুর করেছে। আমি ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব এটি মিথ্যা কথা কাটাকাটি আছে, কোনো মারটার হয় নাই। আমি মনে করি পল্লী বিদ্যুতের এই আচরণটি শুধু কসবা ইউনিয়ন পরিষদে করা হয় নাই, আখিলা গ্রামে করা হয় নাই। আমার বিশ্বাস সারা নাচলবাসী এই সমস্যা নিয়ে জর্জরিত। তাদের সাথে কোনো কথা বলতে গেলেই কথায় তারা মিটার খুলে নাই, কথায় তারা লাইন বিচ্ছিন্ন করে। যেহেতু আজকে শুরু হয়েছে, আমরা শুধু কসবা ইউনিয়ন পরিষদ নয়, সমগ্র নাচলের মানুষের যে সমস্যা আছে, এই সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমরা এই আন্দোলনের ইতি টানব। প্রিয় ভাই, আগামী কাল বেলা 3টার সময় আমরা নাচল উপজেলা মাঠে সমবেত হব। প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমরা যদি ন্যায্য বিচার না পাই, আমরা আগামীকাল আপনাদেরকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব এবং একটি কঠিন সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে নিব। আপনাদেরই ক্ষতি, আমরা আজ আসি কাল নাই, কিন্তু আপনারা এখানে বসবাস করছেন। তবে এটা যে অন্যায় করছে তার বিচার হওয়া দরকার। অন্যায় করার জন্য মায়ের বিচার যে অন্যায় করছে
কাজটা করেছে, এটা চেয়ারম্যান ভাইয়ের সাথে আগের কথা বলছি, জানি না করা আসছে, এটা চেয়ারম্যান ভাই